হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো উইন্ডোজ 11 কিভাবে সেট আপ করবেন। আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। আশা করি উইন্ডোজ 11 নিয়ে কোনো সমস্যা থাকবে না। ভিউয়ার্স, আর একটা কথা বলে রাখি, আসলে মানুষ মাত্রই ভুল। যদি আমার ভিডিওতে যদি কোনো ভুল বা আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ তো মাত্রই ভুল। যদি ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাকে ভুলগুলো ক্ষমা চোখে দেখে বা ভুলগুলো মার্জনা করে আমাকে উৎসাহ করবেন। আমি যেন সুন্দরভাবে ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি। আর আপনারা যদি আমাকে যদি হেল্প করেন, অবশ্যই আমি সামনে এগিয়ে যাব আপনাদেরকে আরো নিত্য নতুন ভিডিও নিয়ে। তাহলে আমরা চলুন কথা না বাড়িয়ে আমরা কি করি, উইন্ডোজ 11 কিভাবে সেট আপ করবো সেটা দেখি। দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে একটা আসুস ল্যাপটপ 10 জেনারেশনের। এটাতে এখন দেওয়া আছে বর্তমানে উইন্ডোজ 10। এখন কাস্টমার আমাকে বলে উইন্ডোজ 10 নাকি ইউজ করে মজা পাচ্ছে না, সে চায় উইন্ডোজ 11 ব্যবহার করতে। তাই আজকে আপনাদের সামনে সে সুবাদে উইন্ডোজ 11 কিভাবে সেট আপ করতে হয় ভিডিও করে আপনাদের সামনে আমি দেখাচ্ছি। চলুন ভিউয়ার্স, আমি দেখব। প্রথমে আমরা কি করব, কম্পিউটারটা একটু অফ করব, অফ করে নিই বা রিস্টার্ট করে নিই। আমরা ডিরেক্টলি অফ করে দিচ্ছি। চলুন ভিউয়ার্স, আমরা একটু অফ করে নিই কম্পিউটারটা। দেখুন ভিউয়ার্স, তাহলে আমরা ল্যাপটপটা অফ করে নিলাম। এখন আমরা কি করব, পেন ড্রাইভের সাহায্যে উইন্ডোজ 11টা সেট আপ করবো। দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের উইন্ডোজ 11 বুটেবল করা পেন ড্রাইভ। এটা আমাদের ল্যাপটপে ইউএসবিতে কানেক্ট করতে হবে। দেখুন ভিউয়ার্স, আমরা আমাদের বুটেবল পেন ড্রাইভটা আমরা ল্যাপটপের ইউএসবি পোর্টের সাথে কানেক্ট করে নিলাম। এখন আমরা কি করব, ল্যাপটপটা পাওয়ার সুইচ দিয়ে আমরা ওপেন করব। এই যে আমাদের পাওয়ার সুইচ আছে, পাওয়ার সুইচ দিয়ে আমি ওপেন করব। পাওয়ার সুইচ ওপেন করে আমরা বুটে প্রবেশ করার জন্য স্কেপ দিচ্ছি। আমরা এখান থেকে স্কেপ চাপছি। দেখুন ভিউয়ার্স, আমরা স্কেপ চাপার পর আমাদের এখানে দেখাচ্ছে বুট মেনুটা। আমরা কি করব, এখান থেকে আমাদের যে পেন ড্রাইভটা আছে সেটা হচ্ছে ইউইএফআই ইউএসবি 3.0। এটাতে আমরা কি করব, ডাউন অ্যারো দিয়ে আমরা এটা সিলেকশন করে আমি এন্টার ক্লিক করব। জাস্ট এন্টার ক্লিক করলাম। তাহলে এখানে আমাদের দেখাচ্ছে উইন্ডোজ 10, উইন্ডোজ 11। আমরা উইন্ডোজ 11-এ নিয়ে এসে আমরা কি করছি, এন্টার করছি। দেখুন আমাদের উইন্ডোজ 11-এর যে লোগোটা সেটা শো হচ্ছে। হ্যাঁ, এখানে চলে আসছে। আমরা কি করব, এখানে নেক্সট দিব। আমরা কি করব, এখান থেকে আমরা নেক্সট দিব। দেখুন নেক্সট, এন্টার। আমরা কিবোর্ড থেকে এন্টার ক্লিক করছি। এখানে ইনস্টল নাও দিচ্ছি। সেটআপ ইজ স্টার্টিং। হ্যাঁ, এখানে চলে আসছে, মানে অ্যাকসেপ্ট করতে বলছে। আই অ্যাকসেপ্ট। আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করব। ওকে, আমরা নেক্সট, এন্টার। আমরা নিচে যে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি ওটাতে আমরা গিয়ে আমরা কি করব, এন্টার করলাম। দেখুন ভিউয়ার্স, এখানে আমাদের যে পার্টিশনগুলো আসছে সে পার্টিশনগুলো আমাদের কি করতে পারি, আমরা চাইলে সবগুলো পার্টিশন ডিলিট করে দিতে পারি। আমরা শুধু কি করব, সি ড্রাইভের জন্য আমরা শুধু পার্টিশনটা কি করব, ডিলিট করব। আর সবগুলো আমরা করব না। তাহলে আমাদের এখানে কি করব, আমাদের যে প্রথম সারিটা আমরা ডিলিট করে দিচ্ছি। এন্টার।
এর নিচের পার্টিশন 1টা আমি ডিলিট করছি। হ্যাঁ ভিউয়ার্স, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের কমেন্টের আনসার দেওয়ার আমি চেষ্টা করব, আপনাদের প্রবলেম সলভ করার আমি চেষ্টা করব। তাহলে আমাদের 116 জিবি যেটা আছে এটা আমরা ডিলিট করছি, একদম রিকভারি পর্যন্ত আমি ডিলিট করে দিচ্ছি এটা। হুম। দেখুন ভিউয়ার্স, তাহলে আমরা আমাদের সি ড্রাইভে যেটাতে আমি উইন্ডোজ করব সেটা আমি কি করে নিলাম, আনলোকেটেড স্পেস করে নিলাম, মানে ডিলিট করে। আমি এখন কি করব, নিউতে যাব, নিউতে গিয়ে এন্টার ক্লিক করব, এন্টার ক্লিক করে অ্যাপ্লাই। আমরা আর কিছু করব না, অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর ওকে, ওকে করার পর দেখুন আমাদের এখানে কি আসছে, পার্টিশন 1, পার্টিশন 2, একটা হচ্ছে সিস্টেম রিজার্ভের জন্য একটা, আর রিজার্ভ রয়ে গেছে, আর একটা হচ্ছে মানে ওর 117 জিবি ওখান থেকে অটোমেটিক একটা প্রোগ্রামের জন্য ওরা কি করেছে, মানে 100 MB এবং 16 MB রিজার্ভ করে রেখেছে। এর পরবর্তী যেটা বাদ বাকি পার্টিশন দিয়ে আছে ওটাতে আমরা উইন্ডোজ করব। ওটা উইন্ডোজ করার আগে একটু আমি ফরম্যাট করে নিব, একটু ফরম্যাট করে নিচ্ছি, ফরম্যাট ফরম্যাট করে নিচ্ছি। ওকে, হ্যাঁ দেখেছেন এগুলো এখন হাইট, এখন আবার কি শো করছে, মানে ফরম্যাট যখন কমপ্লিট হলো তখন শো হচ্ছে। এখন আমরা কি করব, নেক্সট, আমরা এখান থেকে নেক্সট দিচ্ছি, নেক্সট, এই যে নেক্সট আমরা ওকে করছি, নেক্সট, এন্টার, এন্টার। হ্যাঁ ভিউয়ার্স, দেখুন এখানে কি দেখাচ্ছে, কপিং উইন্ডোজ ফাইল, এর পরটা হচ্ছে গ্রেটিং ফাইল রেডি ফর ইনস্টলেশন। এটা সম্পূর্ণ 100% যখন হয়ে যাবে তখন পরবর্তী স্টেপ আসবে। আমরা 100% হওয়া পর্যন্ত একটু ওয়েট করি ভিউয়ার্স। হ্যাঁ ভিউয়ার্স, দেখুন তাহলে আমাদের 96% চলে আসছে, আর কিছু সেকেন্ড পর আসলে 100% হয়ে যাবে। এর পরবর্তী স্টেপটা দেখুন, 100% শেষ, এর পরবর্তী স্টেপ আসছে। এরপর যে এখানে 5টা স্টেপ আছে, 5টা স্টেপ সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর আমাদের কম্পিউটারটা কি হবে, একটু রেস্টার্ট হবে। এই যে এখানে রেস্টার্ট হচ্ছে, আমরা একটু রেস্টার্ট করে নিচ্ছি এটা, বা আপনি যে কোনো একটা কি চাপলেও হবে বা ওটা অটোমেটিক রেস্টার্ট হবে। অটোমেটিক রেস্টার্ট হোক, আপনারা দেখেন, দেখেছেন রেস্টার্ট হচ্ছে। হ্যাঁ, এটা রেস্টার্ট হয়ে ওপেন হচ্ছে। এখানে গেটিং রেডি, দেখুন গেটিং রেডির পরের স্টেপটা জাস্ট এ মোমেন্ট, এখানে লেখা উঠছে। আমি এখানে আর কি বলবো, এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখানে আপনাদেরকে দেখা যায়। দেখুন ভিউয়ার্স, উইন্ডোজ 11 এর লোগোটা আপনাদের সামনে শো হয়েছে। এখন এখানে বলছে আপনি ইউনাইটেড স্টেট, আমরা কি করব, এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে বলছে, আমরা কি করব, ইউনাইটেড স্টেট সিলেক্ট করব। আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করব, এন্টার। ইউনাইটেড স্টেট আছে, আমি কি করব, কিবোর্ড থেকে এন্টার ক্লিক করব, ইউনাইটেড স্টেট দিব, ইউনাইটেড স্টেট। হ্যাঁ, এখানে কি দিব, আমাদের কিবোর্ড লেআউটটা দিব আমরা ইউনাইটেড স্টেটটাও ইউএস, ইউএস দিব, এন্টার। ওখানেই আছে, আমার কিছু করতে হবে না, এটা এন্টার করে নিব। তারপর এখানে আমি কি করছি, সেকেন্ড কিবোর্ড লেআউট আমরা কি করব, স্কিপ করে দিব। এটা আমাদের অ্যাড লেআউট করার দরকার নেই, স্কিপ করে দিচ্ছি আমি। দেখুন তাহলে এখানে আমাদের লেটস কানেক্ট ইউ টু এ নেটওয়ার্ক, এখানে আমাদের নেটওয়ার্কটা আমাদের কানেক্ট করতে হচ্ছে, কানেক্ট করতে বলছে। আমরা এখান থেকে আমাদের পিক্সেলের এখান থেকে নেটওয়ার্কটা আমরা কানেক্ট করব, কানেক্ট। এখানে আমাদের পাসওয়ার্ডটা দিব, একটু ধৈর্য ধরুন, পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে বেশ। দেখুন আমরা এখানে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে নিলাম, এখানে নেক্সট করছি। দেখুন আমাদেরকে এখানে নেক্সট করতে বলছে, আমরা পিক্সেল এখানে নেক্সট, আমরা নেক্সট দিলাম। এখানে আপনাদের ওয়েট করতে হবে, চেকিং ফর আপডেট।
আবার ওপেন, রেস্টার্ট হওয়ার পর ওয়েলকামের পরের স্টেপটা কি আসছে আমরা দেখতে থাকি, একটু দেখে নিই কি আসে। দেখুন ভিউয়ার্স, এখানে আমরা চাইলেও আমরা নেম ইওর ডিভাইস নেম দিতে পারি, না দিলে আমরা স্কিপ ফর নাও দিচ্ছি। এখানে একটু লোডিং হচ্ছে, এর পরের স্টেপটা কি আসে দেখি। হ্যাঁ, আমাদের এখন এখানে কি করছে, এর পরবর্তী স্টেপে মাইক্রোসফট অ্যাকাউন্ট। যদি আপনাদের আগে থেকে যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট যদি ওপেন করা থাকে বা ওপেন করে থাকেন, তাহলে আপনারা মাইক্রোসফট অ্যাকাউন্টটা এখানে দিয়ে আপনারা কি করবেন, নেক্সট করবেন। ধরুন আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট নেই, তাহলে আপনারা কিভাবে এটা ওপেন করবেন, তাহলে আপনারা নতুনভাবে করতে পারেন। চাইলে এখানে কি দিতে পারেন, ক্রিয়েট ওয়ান, আমরা নতুনভাবে খুলতে পারি। আমরা এখানে দেখুন আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে চলে আসছে। আমাদের এখানে বলছে ইউজ এ ফোন নাম্বার বা গেট এ নিউ ইমেল অ্যাড্রেস। আমরা এখানে যদি ইমেল অ্যাড্রেস দিতে পারি, এখানে দেখেন, এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারি, বা এখানে আমরা কি দিচ্ছি, একটা জিমেল যদি দিই, আমরা নাম দিতে পারি, পিক্সেল দিচ্ছি, পিক্সেল, বা আমরা যে কোনো একটা নাম দিচ্ছি, রবি 143.ctg@gmail.com। আমরা এটা দিলাম, robi143.ctg@gmail.com, এটা দিলাম, আমরা নেক্সট দিচ্ছি। এখানে বলছে ক্রিয়েট পাসওয়ার্ড, আপনারা ক্রিয়েট পাসওয়ার্ড দিতে পারেন। আমি দিচ্ছি এখানে আমার মতো করে, আপনারা ক্যাপিটাল লেটার নাম্বার সহ দিবেন। 2023। আমরা যে পাসওয়ার্ডটা দিচ্ছি এখানে দেখুন, এখানে আমরা এভাবে করে বড় হাতের ছোট হাতের সব দিয়ে আমরা পাসওয়ার্ডটা দিলাম। এখানে আমরা নেক্সট দিচ্ছি। ফার্স্ট নেম এখানে আমরা রবি দিচ্ছি, বা ফার্স্ট নেম আমরা এখানে বি দিলাম। আমরা নেক্সট, এখানে বাংলাদেশ, ডেট অফ বার্থ আমরা এখান থেকে জানুয়ারি দিচ্ছি, জানুয়ারি আমরা এখানে 1, আর এখানে আমরা দিচ্ছি 1993 দিচ্ছি, 1993। নেক্সট, আমরা নেক্সট যাচ্ছি। এখানে এন্টার কোড করছে, আমরা যদি এন্টার কোড যদি আমাদের না থাকে, আমরা স্কিপ করব, স্কিপ ফর নাও। তাহলে আমাদের এখানে কি আসছে, ক্রিয়েট অ্যাকাউন্ট, হ্যাঁ, এখানে আমরা নেক্সট দিচ্ছি। নেক্সট দেওয়ার পর এখানে বলছে পিক ওয়ান স্কোয়ার দ্যাট শোস টু আইডেন্টিক্যাল অবজেক্ট। তো আমাদের এখানে যে অপশনগুলো দিয়েছে, অপশনের মধ্যে বলছে কি দুইটা সেম জিনিস হতে হবে, সেটাই আমাদের সিলেক্ট করতে হবে। এখানে দুইটা সেম জিনিসের মধ্যে এটা, এই দুইটা ডিভাইস, এটা দুইটা সেম জিনিস, আমরা একটা ক্লিক করলাম, 1 নাম্বারটা ডান হলো। তারপরে এটাও সেম জিনিস, মানে সেম ক্যাটাগরিতে। তারপর আমরা এখানে আর কোনটা মিলতেছে, সেম, সেম মিলতে হবে, যদি সেম না হয় তাহলে আমাদের কিন্তু হবে না। তাহলে এখানে সেম কোনটা দেখাচ্ছে, এই জিনিসটা সেম দেখাচ্ছে, আমরা এটা। তারপর এখানে আর সেম কোনটা দেখাচ্ছে আমরা একটু দেখি, তাহলে এখানে সেম এইটা দেখাচ্ছে, তাহলে এখানে সেম দেখাচ্ছে এটা। তাহলে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল। আমাদের এখানে এন্টার কোড, আমরা এখান থেকে নেক্সট। দেখুন ভিউয়ার্স, আমাদের কমপ্লিট হওয়ার পর, আমাদের যে ভেরিফিকেশনটা কমপ্লিট হওয়ার পর আমাদের এখন কি দেখাচ্ছে, নেক্সট পরবর্তী ধাপটা এখানে প্লিজ ওয়েট।
এখন আমরা দেখি এখন কি দেখাচ্ছে আমাদের এখানে। হ্যাঁ, এখন আবার ক্রিয়েট পিন কুসছে। এখানে আমরা ক্রিয়েট পিন কুসছে, আমরা ক্রিয়েট পিন দিব। আমরা একটা পিন, দেখুন আমাদের এটা কমপ্লিট হওয়ার পর, পিন যখন দিয়েছি পিনের পর যে কমপ্লিট হওয়ার পর আমাদের এই মেসেজটা আসছে উইন্ডোজ 11-এর এই মেসেজটা। এটার পরবর্তী স্টেপটা আমরা দেখাচ্ছি আপনাদের, একটু ওয়েট করুন। আমাদের মেসেজগুলো দেখাচ্ছে। অলমোস্ট দেয়ার। দেখুন ভিউয়ার্স, আজ এখন আমরা উইন্ডোজ 11 সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর যে ভিউটা আসছে, শেষের যে ভিউটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি এটা। হ্যাঁ, আপনাদের বারবার রিস্টার্ট হচ্ছে মানে এটা আমাদের আপডেট হচ্ছে, সফটওয়্যারগুলো আপডেট হচ্ছে, গ্রাফিক্সগুলো আপডেট হচ্ছে, তাই একটু ওপেন হওয়ার পরও আপনার রিস্টার্ট হচ্ছে। দেখুন ভিউয়ার্স, আমাদের উইন্ডোজ 11 সম্পূর্ণ কমপ্লিটলি আমরা সেট আপ করার পর এই ভিউটা দেখাচ্ছে। তো দেখুন আমাদের এখানে ভিউটা, আমরা এখান থেকে এখানে রিফ্রেশ আছে, আমরা এখান থেকে চাইলে আমাদের মাই কম্পিউটারগুলো বা আইকন ডেস্কটপ আইকনগুলো আমরা নিয়ে আসতে পারি এখান থেকে চাইলে। আমরা থিমে যাচ্ছি, এই ডেস্কটপ আইকন সেটিং আমরা গিয়ে এখান থেকে কম্পিউটার ইউজার নেম নেটওয়ার্ক ওকে আমাদের এখানে আমরা নিয়ে আসছি। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।